সারা দেশে করোনার প্রকোপ পুনরায় বাড়তে শুরু করেছে। শিশুদের মধ্যে করোনার সংক্রমণ যাতে সহজে না বাড়ে তার জন্য রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে একটি স্বাস্থ্যের ক্যাম্প করা হলো। তাছাড়াও বর্ষাকালে জ্বর, সর্দি, কাশি, ম্যালেরিয়া, চর্মরোগ সহ বিভিন্ন রোগব্যাধি ছাত্রছাত্রীদের মধ্যে হয়ে থাকে। এসব রোগব্যাধি নির্ণয় ও সচেতনতার জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের RBSK প্রকল্পের মাধ্যমে দুদিন ধরে এই বিদ্যালয়ে ডক্টর শাশ্বতী সেনগুপ্ত তার টিমকে নিয়ে পিপি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি শিশুর স্বাস্থ্য পরীক্ষা করেন। স্বাস্থ্য পরীক্ষায় বয়স অনুযায়ী শিশুর উচ্চতা, ওজন যেমন লিপিবদ্ধ করা হয়, তেমনি প্রত্যেকটি শিশুর শারীরিক অসুবিধাগুলিও শোনা হয়। বিভিন্ন রোগ থেকে বাঁচতে পার্সোনাল হাইজিন এবং স্বাস্থ্যকর ও অস্বাস্থ্যকর খাবার সম্বন্ধেও শিশুদের অবগত করানোর পাশাপাশি করোনার থেকে সতর্ক থাকতে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া, মাস্ক ব্যবহার করা, একে অপরের থেকে ডিস্টেন্স মেনটেন করা, জ্বর, সর্দি, কাশি হলে ডাক্তারের পরামর্শ নেওয়া, ডেঙ্গু মশা থেকে বাঁচতে মশারি খাটিয়ে ঘুমানো, নিয়মিত নখ কাটা, এগুলো বিষয়ে ডক্টর ম্যাডাম সকলকে অবগত করেন। কিছু কিছু শিশুর অ্যানিমিয়া, অটিজম সহ বিভিন্ন রোগ ধরা পড়েছিল। তাদের গার্জিয়ানদের সে বিষয়ে অবগত করা হয়েছে। বিদ্যালয় থেকে দেওয়া আয়রন ট্যাবলেট যা শিশুর রক্ত বৃদ্ধিতে ও শারীরিক দুর্বলতা কমাতে সহায়তা করে, সেটি সপ্তাহে একদিন নিয়মিত খাবার কথাও বলা হয়েছে। শিশুর স্বাস্থ্যের কথা মাথায় রেখে এবছর আবার অক্টোবর মাসে বিদ্যালয়ের শিশু স্বাস্থ্যের ক্যাম্প করা হবে। ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্টের RBSK প্রকল্পের মাধ্যমে ডক্টর শাশ্বতী সেনগুপ্ত আজকে তার টিম নিয়ে রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার শিবির করলেন। আর আমরা জানি যে এই সময়টাতে করোনার সংক্রমণ যেমন বাড়ছে, তাই জন্য শিশুদের মধ্যে একটা করোনার সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি করতে লাগবে যাতে ছাত্রছাত্রীদের না হয়। তাছাড়া বর্ষার সময় বিভিন্ন ধরনের রোগ হয় শিশুদের, সেই সমস্ত মুখে হতে পারে, গায়ে হতে পারে, স্কিনে হতে পারে, বিভিন্ন জায়গায় সেই সমস্ত রোগ সম্বন্ধে অবহিত করা হলো। কোন কোন খাবার খাওয়া উচিত, হাইজিন ফুড, আনহাইজিন ফুড, যেগুলো হলো শরীরের পক্ষে ভালো খাবারগুলো খাওয়া উচিত, সেগুলো সম্বন্ধে ডাক্তার ম্যাডাম ছাত্রছাত্রীদেরকে করলেন। দুদিন চলছে আমাদের প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী প্রত্যেক ছাত্রছাত্রীদের স্বাস্থ্য শিবির 2025-এর অনুষ্ঠিত হলো। আবার হচ্ছে পুজোর পরপর আরেকবার হবে। শিশুরা যদি সুস্থ থাকে তাহলে তাদের পড়াশোনা ভালো হয়, মনোযোগী হতে পারে এবং শিশুদের রোগ ব্যাধি যাতে না হয়, এবং সেই জন্য বিভিন্ন পরামর্শ তাদেরকে দেওয়া হলো দুদিন ধরে। কিছু রোগ ব্যাধি যদি ছাত্রছাত্রীদের পাওয়া গেছে, তাদেরকে সেই সমস্ত রোগ সম্বন্ধে আমাদের গার্জিয়ানদের সাথে অবহিত করা হয়েছে, জানানো হয়েছে ছাত্রছাত্রীদের, এবং কী করে সেই রোগগুলো থেকে তারা মুক্তি পেতে পারবে, প্রিভেনশনের উপায় কী সেগুলো জানিয়ে দেওয়া হচ্ছে। যে ছাত্রছাত্রীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করাই ছিল এর মূল উদ্দেশ্য। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, নিউজ ক্যাপসুল।